মালদায় এসআইআর শুনানিতে দুর্ভোগ, ৯০ বছরের মহিলাকে তলব, পক্ষাঘাতগ্রস্ত ভোটারও হাজির। ভোটার তালিকা সংশোধনের এসআইআর শুনানিতে শারীরিকভাবে অক্ষম ও প্রবীণ নাগরিকদের তলব ঘিরে চাঞ্চল্য মালদায়। জেলা স্কুলের শুনানি কেন্দ্রে এমন দৃশ্য দেখা গিয়েছে যা প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা ঝর্ণা দাসকে, যার বয়স প্রায় ৯০ ছুঁই, এদিন শুনানির জন্য সশরীরে হাজির হতে বলা হয়। একই সঙ্গে পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা তার মেয়ে অঞ্জনা দাসকেও ডাকা হয় শুনানিতে। ছেলে খোকন দাসের অভিযোগ, তিনি কর্তৃপক্ষকে মায়ের বয়স ও অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রবীণ মা ও অসুস্থ বোনকে নিয়ে শুনানির কেন্দ্রে হাজিরা দিতে হয়। খোকনের ক্ষোভ, বছরের পর বছর ধরে মা নিয়মিত ভোট দিয়েছেন, অথচ আজ তাকেই এমন দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এই ঘটনাই নয়, এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় বাচ্চাকে কোলে নিয়ে বহু মহিলা ভোটার দীর্ঘক্ষণ ঠান্ডায় লাইনে দাঁড়িয়ে আছেন। প্রবীণ পুরুষ ভোটারদের মধ্যেও ছিল চরম দুর্ভোগ ও ক্ষোভ। অভিযোগ, পর্যাপ্ত বসার ব্যবস্থা নয়, পরিষ্কার নির্দেশিকা বা সাহায্যের কর্মী না থাকায় বহু মানুষ বিভ্রান্তিতে পড়েন। ঘটনা ঘিরে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এসআইআর শুনানিতে অসুস্থ ও প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ নেওয়া সম্ভব হলে প্রশাসন কেন এমন অমানবিক নির্দেশ জারি করল? ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। আমাদের সবারও হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল। না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ। ও, কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছেন? আমি 18 বছর পর থেকে ভোট দিচ্ছি। আমি ভোট দিয়েই যাচ্ছি। এই তো এই 1 বছর হলো না, পা এরকম হলো। আপনার নাম? আমার নাম অঞ্জনা দাস। মার ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে একে। তা আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন না, অসুস্থ। কোথায় বাড়ি আপনাদের? মনস্কামনা পল্লী, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম। আপনার ওনার শারীরিক অবস্থা কিরকম, কি অবস্থায় নিয়ে আসলেন? ওই টোটো করে যাই আমার ঘুরে দেন। কাকে কাছে নিয়েছেন আপনি? হ্যাঁ, এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার পড়ে গেছে। আর এরও একটা মেয়ে আছে শতদিনে, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়তে, ওরও নাম্বার। আপনার মায়ের বয়স কত? এই 90। 90 বছর বয়স। ওনাদের তো বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা হয়েছিল। তো আমাদের তো বললো না, আমি তো বিএলওকে বারবার বললাম, বিএলওকে যে ওদেরকে একটু দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। সিআর না কি ওদের কে অফিসার আছে আমি তো জানি না, বললো যে ওখানে যেতে হবে। বয়স কত বললেন? এই আপনার ওই আর মনে করেন 4 দিন পরে 90 হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হলো খোকন দাস। কি নাম ওনার? হ্যাঁ, আপনার কি নাম? ঝর্ণা দাস। কত নম্বর, কোথাকার? ওই 110, ওই আপনার মনস্কামনা পল্লী। আপনার মা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ওই যে বললাম, খোকন দাস। বলছি, এসআইআর এর তো হিয়ারিং শুরু হয়েছে, মানুষের কাছে কি ফিলিংস করছেন, কি ফিডব্যাক, মানুষ কি বলছেন? অনেকে হয়রানি হচ্ছেন বলছেন। দেখুন, এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে, সেটা অবৈজ্ঞানিক। এই যে প্রজনন ম্যাপিং এআই দিয়ে করছেন, এই ম্যাপিং এ বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে।
এইসব যে ভুলগুলো এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত। সেগুলোকে আবার ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে অনেকে লাইনে। বাচ্চা নিয়ে দেখুন না, বৃদ্ধাদের ডাকছে, বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে, তখন যদি তাদের শুনানির দরকার পড়ে কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না? আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি। আপনাদের ক্যাম্পও হয়েছে দেখলাম। এবং না, আমাদের পাশাপাশি আমাদের দলের নির্দেশ আছে যে আমরা এই শুনানি চলাকালীন প্রতিদিন আমাদের ক্যাম্প বসবে। ক্যাম্পে বসে কারো যদি কোনো জেরক্সের করতে সমস্যা হয়, কারো যদি কোনো ইমিডিয়েট ফটো তোলার জন্য ব্যবস্থা করতে হয়। এবং আমরা তো প্রথম দিন থেকে মাঠে ছিলাম। গোটা পশ্চিমবাংলায় যেটা ভেবেছিল অন্যান্য স্টেটের মতন যে এখানে ফুৎকারে মানুষকে ভোটের নাম বাদ দিতে হবে, আমরা প্রথম ঝাঁপিয়ে পড়ার ফলেই মানুষ কিন্তু প্রথম হয়রানি থেকে অনেকটা আমরা বাঁচিয়ে দিতে পেরেছি। নথিপত্র নিয়ে সমস্যা হচ্ছে, সেসব নথিপত্র। হ্যাঁ, নথিপত্র তো আমাদের তো হেল্প ডেস্ক আছে, তার জন্য নথিপত্র দেওয়া নথিপত্র ফ্যামিলি রেজিস্টার আমাদের জোগাড় করে দিতে হবে। সরকারি জায়গায় বলে দেওয়া হয়েছে কোনো ভোটার যদি ফ্যামিলি রেজিস্টার বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকারি হয়, আইসিডিএস এর বিভিন্ন জায়গায় কাজ হয়। এরকম মানে যেখানে হিয়ারিং হচ্ছে তার পাশে ক্যাম্প করা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে। না, এখন এর আইন বিএলএ আমাদের বক্তব্যটা পরিষ্কার। কালকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে বিএলএ 2 যখন বাড়ি বাড়ি যখন বিএলও যাচ্ছেন তার সঙ্গে থাকতে পারেন, তাকে যখন সব সয়ে দরকার হয় কেন তিনি শুনানিতে থাকতে পারবেন না? আমরা তো এটার জন্য দলগতভাবে কোর্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আর শুনানি ক্যাম্প পাশাপাশি সহায়তা শিবির আমরা করতেই পারি, নিশ্চয়ই একটা ডিস্টেন্স রেখেই করছে, যে সরকারের কাছে এসে বা শুনানির জায়গায় এসে